হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরুতেই আমার সেই বিখ্যাত টেক্সাস সেজটাকে তোমাদের দেখাচ্ছে। বিখ্যাত তোমরাই করেছো, আমি কিছু করিনি। আর এই টেক্সাস সেজ এখন প্রায় প্রচুর বন্ধুদের বাগানে পৌঁছে গেছে। আর এই গাছটার সম্বন্ধে এমনও হয়েছে, আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট বলছি, যে এক ভদ্রলোক এই গাছের অনেক বেশি দাম চাইছিল। তখন সেই দিদি কিন্তু আমার ভিডিও চালিয়ে তাকে দেখিয়েছে যে অনির্বাণ কিন্তু এই দাম বলেছে, আমাকে এই দামেই দিতে হবে। তো বেশ অনেকটা দাম সে কমায় আমার কথাগুলো শোনার পর। এরকমও মানুষজন এখন করছে যে আমার ভিডিও নার্সারি থেকে দেখাচ্ছে যে অনির্বাণ কিন্তু এই দাম বলেছে, এই দামেই দিতে হবে। সত্যি যে আমি তোমাদের বাগান করার জীবনে যে এত বড় একটা জায়গা নিয়েছি, যে তোমরা এতটাই আমাকে ট্রাস্ট করো, সত্যি এটা মাঝে মাঝে না অবাক লাগে যে আমি এতটা পাওয়ার কি যোগ্য। কিন্তু তারপর মনে হয় না, যে তোমাদের ভালোবাসা হয়তো দাম আছে, তোমাদের ভালোবাসার জন্যই আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তো আজকে কিন্তু হতে চলেছে অনেকের প্রিয় টপিকে কথাবার্তা, সেটা হচ্ছে জবা গাছে রিসেন্টলি আমি তোমাদের বলেছিলাম প্রুনিং করার কথা। তখন অনেকে আমাকে বলেছিল, অনেকেও না, কেউ যে অনির্বাণ, যে এখন জবা গাছ প্রুনিং করলে কি গাছগুলো ভালো থাকবে, গাছে কোনো ক্ষতি হবে না? তো দেখো, অবশ্যই মনে যখন একটা প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা দূর করার দায়িত্ব সম্পূর্ণ অনির্বাণের। তো সামনে দুটো জবা দেখতে পাচ্ছ, এই দুটোকে কিন্তু আমি প্রুনিং করেছিলাম। আর প্রুনিং করার পর দেখো গাছের নতুন কীরকম গ্রোথ স্টার্ট হয়েছে, নিশ্চয়ই লক্ষ্য করছো নতুন গ্রোথ। এগুলো সব কিন্তু নতুন, এরকমভাবে পুরো আমি হাফ করে দিয়েছিলাম গাছগুলোকে, গাছে কিন্তু নতুন গ্রোথ এসছে। তো প্রুনিং করতে হবে, ভয় পেলে কিন্তু হবে না, প্রুনিংটা করতে হবে। প্রুনিং করলেই কিন্তু নতুন গ্রোথ আসবে, আর নতুন গ্রোথের সাথে কিন্তু আসবে নতুন ফুল। এখন আজকের মুদ্রা কথা হচ্ছে এরপর কি দেখো, এখন আমি রিপোর্টিংয়ে যাব না, কারণ এখন রিপোর্টিং করা আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু যদি তোমরা চাও যে অনির্বাণ আমি রিপোর্টিং করতে চাই, তোমরা কিন্তু এখন চাইলে রিপোর্ট করতে পারো। আমার এই সামনে যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, এর কমপ্লিটলি রুট বাউন্ড হয়ে গেছে। এই দেখো উপরে দেখতে পাচ্ছ, এরপর রুট একদম উপরে চলে এসছে, কমপ্লিটলি রুট বাউন্ড হয়ে গেছে। তো একে যদি রিপোর্ট করা হয় তো এ খুব ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে। কিন্তু এখন এই মুহূর্তে আমি রিপোর্ট করব না, ফেব্রুয়ারি মাসে গিয়ে রিপোর্ট করব, সব লাইন দিয়ে সব রিপোর্টিং হবে। তো কিন্তু তোমরা চাইলে এখন করতে পারো অক্টোবরের 10 থেকে 15 তারিখের মধ্যে। অক্টোবরের 10 থেকে 15 তারিখের মধ্যে চাইলে তোমরা তোমাদের প্রিয় জবা গাছগুলোকে রিপোর্টিং করতে পারো, ঠিক আছে। আর প্রুনিং যদি এখনও কেউ না করে থাকো, তাহলে আমি বলবো প্রুনিং আর করো না, ঠিক আছে। এখনও প্রুনিং না করলে আর প্রুনিং করো না, কিন্তু চাইলে তোমরা রিপোর্টিংটা করে ফেলতে পারো। তোমরা জানো আমি সব সময় প্রুনিং করার পর যখন গাছে গ্রোথ আসে, তারপর কিন্তু গিয়ে রিপোর্টটা করি। আমি প্রুনিং রিপোর্টিং একসাথে করি না। অনেকে করে জিনিসটা, কিন্তু আমি কোথাও মনে হয় যে একসাথে দুবার ওকে ব্যথা দেওয়ার কোনো মানে হয় না। তো আমি প্রথমে প্রুনিং করে দিই, তারপর প্রুনিং করার পর যখন ও নতুন গ্রোথ শুরু হয়, তারপর গিয়ে আমি ওটাকে রিপোর্টিং করি, ঠিক আছে। কিন্তু তোমাদের কাছে যদি নিতান্তই কম সময় থাকে হাতে, তোমরা একসাথে করতে পারো। এই সময় জবা গাছে একটা অন্যতম একটা সমস্যা, যেটা আমার গাছেও এসছে, সেটা তোমাদের আজকে আমি দেখাবো, ঠিক আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো কাছ থেকে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ কত শুয়োপোকা, গাছটায় প্রচুর শুয়োপোকা হয়েছে। এইখানে দেখাই তোমাদের, আরও তোমরা দেখতে পাবে। দেখো এই দেখো শুয়োপোকা, ঠিক আছে। এই সময় কিন্তু এই মহারাজদের কিন্তু আগমন হবে। আর প্রচুর বন্ধুরা অলরেডি আমাকে ছবি পাঠিয়েছিল যে অনির্বাণ এইগুলো হচ্ছে, কি করব। দেখো এইগুলো হচ্ছে, প্রথমেই যেটা বলবো যে এদের থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। প্রথমেই বলবো এদের থেকে দূরে থাকতে হবে। গায়ে একটুখানি যদি লেগেছে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আরও তোমাদের দেখাচ্ছি, দেখো পাতার নিচে একদম পুরো ভর্তি, ঠিক আছে। এই বাবা একটু জুম আউট করি, এই রোদের জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না,
তো এখানে না পুরো চাক বেঁধে আছে, পুরো চাক। দাও এই দিক থেকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই দিকটা মনে হয় দেখতে পাবে। এই দেখো এখানে পুরো চাক বেঁধে আছে, আর পুরো গাছটাকে পুরো গ্রাস করে নিয়েছে শুয়োপোতে। তো এখন এই রকম কন্ডিশন যদি তোমাদের হয় তো কি করবে, তোমাদের এটা বললাম যে প্রথমেই এই গাছটা থেকে দূরে থাকার চেষ্টা করে, কোনো মতেই যেন এটা তোমাদের গায়ে না লাগে। এরপর যেটা করবে সেটা হচ্ছে এই গাছটাকে বাকি গাছেদের থেকে আলাদা করতে হবে। মানে এই গাছটায় শুয়োপোকা হয়েছে, একে কিন্তু এখানে রাখা যাবে না, একে আমি সরিয়ে একটা অন্য জায়গায় নিয়ে যাব, একে কমপ্লিটলি আলাদা করতে হবে। কারণ আজকে এই গাছটা হয়েছে, কালকে কিন্তু তোমাদের অন্য গাছেও ছড়িয়ে পড়বে শুয়োপোকাটা। তো তোমাদের কাছে যদি এরকম শুয়োপোকা হয়, যে প্রথমে যেটা করতে হবে, তো গাছটাকে সরানোর পর অবভিয়াসলি গাছে কিন্তু তোমাদের পেস্টিসাইড স্প্রে করতে হবে। ঠিক আছে, কিছু করার নেই, আমাদের পেস্টিসাইড দিতে হবে, নয়তো গাছটাকে কিন্তু ওরা শেষ করে ফেলবে। আর যেহেতু এদের গায়ের কাঁটাগুলো খুবই খতরনাক, হাতে লাগতে পারে, তো আমি বলবো একটু দূর থেকে স্প্রে করবে, বেশি কাছে যাওয়ার দরকার নেই। দুটো পেস্টিসাইডের কথা আমি এখানে বলবো, একটা হচ্ছে টাটা মানিক, আর একটা হচ্ছে প্রফেক্ট সুপার। টাটা মানিক বা প্রফেক্ট সুপার যে কোনো একটা তোমরা তোমাদের গাছে দিলে ডেফিনেটলি কাজ হবে। কনফিডারও দিতে পারো, সুপার সোনাটাও চলে যাবে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে নিম অয়েল স্প্রে করলে কোনো কাজে কিন্তু লাগবে না। যদি অর্গানিকের কথা যদি বলি, কেউ যদি মনে করে যে আমি অনির্বাণ অর্গানিক আমি ইউজ করব, তাহলে কি করব, তাহলে আমি বলবো থিটা বা কাকা ইউজ করতে পারো। যদিও থিটা এখন পাওয়া যাচ্ছে না, থিটা মার্কেট থেকে বিলুপ্ত হয়ে গেছে, শুনছি নাকি থিটার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। কিন্তু তোমরা কাকা 2 ml পার লিটার জলে মিশিয়ে একটু বেশি ডোজে স্প্রে করো, ডেফিনেটলি গাছ কিন্তু ঠিক হবে। আর অর্গানিক দিলে কিন্তু সপ্তাহে 2 দিন স্প্রে করবে, একদিনে কিন্তু কোনো কাজ লাগবে না। এই সময় দাঁড়িয়ে গাছে কোনো রকমের খাবার দেবে না, খাবার টোটালি বন্ধ থাকবে। আর যেটা বলবো যে বিকেলবেলা বা সূর্য ডুবছে অস্ত যাচ্ছে এই সময় গিয়ে গাছে স্প্রে করবে। ঠিক আছে, এবার এই পোকাগুলোর জন্য কিন্তু তুমি কোনোভাবেই দায়ী নয়, এটা প্রথমে বোঝো। বা তুমি এটাও ভেবে ফেলো না যে আমি হয়তো পরিচর্যা কিছু ভুল করেছি তার জন্য পোকাগুলো লেগেছে, এটা কিন্তু না। এটা কমপ্লিটলি বাইরে থেকে এসে এই তোমাদের গাছে ডিম পেড়েছে, তো সেই ডিম থেকে কিন্তু পোকাগুলো হয়েছে। তো নিজেকে ব্লেম না করে আগে গাছটাকে পরিচর্যা করো, তার গাছে যতটা সম্ভব তাড়াতাড়ি গাছে স্প্রে করার চেষ্টা করো। এই পোকাটা কিন্তু এই 1-2 দিনের মধ্যে এরকম স্প্রেড করেছে, মানে 2 দিন আগেও আমি গাছটা নোটিস করেছি, এরকম পোকা আমি দেখিনি। 2 দিনের মধ্যে গাছটা মানে পোকাটা বড় হয়েছে পাতা খেয়ে, আর গাছটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। মানে গাছটা দেখো পাতাগুলো কীরমভাবে খাচ্ছে আর কীরকম রিল্যাক্সে রেস্ট করছে, মানে দেখো রেস্ট করছে, দেখো এই দেখো, ঠিক আছে, পাতার নিচে একদম রিল্যাক্সে রেস্ট করছে। তো এই ভদ্রলোকদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি তো তাড়াবো। তো তোমাদের কাছেও কিন্তু এরকম রোগ পোকা এই সময় হবে, এদের কিন্তু মারার ব্যবস্থা করো। যদিও আমি সত্যি কথা বলতে কোনো কিছু মারার পক্ষপাতী নই, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু জিনিসকে আমাদের বাগান থেকে সরাতে হবে। আমি যেমন তোমাদের বলেছি যে লিলিবাগ যখন গাছে হয়, যখন তোমাদের এই যে রেন লিলিতে যখন লিলিবাগ হয়, তো লিলিবাগগুলোকে একটা প্লাস্টিকে করে জঙ্গলে ছেড়ে দেওয়া যায়। কারণ লিলিবাগ হাতে ধরলে তোমার হার্মফুল না, তোমার হাতে কোনো সমস্যা না, কিন্তু শুয়োপোকা কিন্তু হাতে লাগলে শেষ, মানে একদম গল্প হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের বলবো যে শুয়োপোকাগুলোকে কালেক্ট করার কোনো দরকার নেই, ডাইরেক্ট গায়ে স্প্রে মারো, গাছ থেকে দূর করো। বোঝা গেছে? আর যারা এখন রিপোর্টিং করতে চাইছো, ইমিডিয়েটলি গাছ রিপোর্টিং করো, বেশি দিন কিন্তু ফেলে রেখো না। আমি জানি অনেকে পুজোর সময় ছুটি পাও, পুজোর ছুটিতে অনেক কাজ করতে চাও, তো সেই জন্যই বলবো যে রিপোর্টিংটা করে ফেলো। আর অনেকে আমায় জিজ্ঞেস করছো যে অনির্বাণ এখন কি মিক্স খাবার গাছে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই তোমরা কাজ করতে পারো। যদি যারা রিপোর্টিং করবে, তো যে মাটিটা বানাবে সেই মাটির সাথে মিক্স খাবারটা মিশিয়ে তোমরা গাছটা বসাতে পারো। আর আদারওয়াইজ তোমাদের যেরকম তো মিক্স খাবার দেওয়ার, সেরকমভাবে তুমি গাছে মিক্স খাবার দাও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমিও গাছগুলোতে মিক্স খাবার দেবো। আমি প্রায় মাস 2 আগে মিক্স খাবার দিয়েছিলাম, আবার এখন দেওয়ার সময় হয়ে গেছে। মানে এই দুর্গাপুজো চলাকালীন, দুর্গাপুজোর মধ্যেই আমি গাছে মিক্স খাবারটা দিয়ে দেবো। আর অনেকে আমাকে একটাই টেক্সট করছে যে অনির্বাণ তুমি যে মিক্স খাবারের ভিডিওটা
অসমাপ্ত রেখেছিল সেটা কমপ্লিটকরণ করবে। এই জন্য আমি তোমাদের বলি যে আমি ভিডিওতে চলাকালীন যে কথাগুলো বলি একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? আমি জানি মানে অনেকেই মন দিয়ে শোনো, কিন্তু বেশ কিছু বন্ধুরা মন দিয়ে শোনো না। আমি বলেছিলাম ওই খাবারটা তৈরি হতে 2.5 থেকে 3 মাস সময় লাগবে, ঠিক আছে? তো 2.5-3 মাস কি হয়েছে আগে এটা চিন্তা করো। আমার মাথায় সব আছে, ডেফিনেটলি সেই ভিডিওটা তোমরা পাবে। তার আগে অবশ্যই খাবারটাকে নিশ্চয়ই রোদে একবার করে দিচ্ছ, আবার জল ছিটিয়ে বা ওএসডি কম্পোজার বা গুড়ের জল ছিটিয়ে আবার ওটাকে রাখছো, যেরকম আমি বলেছিলাম সেরকম করলে খাবারটা তোমার প্রায় অলমোস্ট রেডি হয়ে এসছে। অল্প একটা স্টেপ আছে, যে স্টেপটা আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আনবো। সেই ভিডিওটা আনার পর তোমরা কিন্তু গাছের খাবারটা রেডি করে ফেলতে পারবে, বোঝা গেছে? তো এই ছিল জবা গাছের ওপর একটা কুইক ভিডিও। আর জবা গাছের এই সমস্যাটা আজকে আমি আমার বাগানে দেখতে পেলাম, তো ভাবলাম যে এই নিয়ে কিছু কথা বলা যায়। কারণ আমি জানি আমার বাগানে যেমন হচ্ছে তোমাদের বাগানেও নিশ্চয়ই এনাদের আগমন হয়েছে, তো সেই জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা করলাম। মানে দেখো কি অবস্থা বাবারই, ঠিক আছে? তাড়াতাড়ি মানে এদের তারাও, নয়তো কিন্তু তোমাদের গাছের 12টা এরা বাজিয়ে দেবে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা কিছু ভিডিওর সাথে, দেখা যাক কালকে কী বিষয়ে কথা বলা যায়। তো টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।